হানা রাওহিতি কারোরিকি মাইপি ক্লার্ক নিউজিল্যান্ডের পার্লামেন্টের বর্তমান সর্বকনিষ্ঠ এমপি, যিনি সংক্ষেপে মাইপি ক্লার্ক নামে পরিচিত। সম্প্রতি নিউজিল্যান্ডের পার্লামেন্টে এই তরুণী এমপির প্রতিবাদী ভাষা পুরো বিশ্বের অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মাওরি অধিবাসীদের ঐতিহ্যবাহী হাকা নাচের মাধ্যমে পার্লামেন্টে প্রতিবাদ করা এই তরুণী এমপি এবং মাওরি জনগোষ্ঠী ও তাদের হাকা নাচ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা যাক আজকের এই ভিডিওতে। তার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর ইতিপূর্বেই সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিউজিল্যান্ডের 170 বছরের ইতিহাসে কনিষ্ঠতম এমপি হানা রাফিতি মাইপি ক্লার্ক 2002 সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের মাওরি সম্প্রদায়ের এক ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মাওরি ভাষাকর্মী হানাতে হেমারার নাতনি। তাইতিমু মাইপি, যার সক্রিয়তা 2020 সালের ক্যাপ্টেন হ্যামিল্টন মূর্তি অপসারণে অবদান রেখেছিল, তিনি তার দাদা। ওইরুমু কাটানে প্রথম মাওরি এমপি 1872 সালে কার্যনির্বাহী পরিষদে নিযুক্ত হন। তিনি ছিলেন মাইপির প্রপিতামহ। অকল্যান্ড ও হ্যামিল্টনের মাঝখানে অবস্থিত হান্টলি শহরে বেড়ে উঠেছেন মাইপি ক্লার্ক। আদিবাসীদের প্রতি বৈষম্য ও অবিচারের বিষয়ে তিনি সবসময় সোচ্চার। মাইপি ক্লার্ক হান্টলির তে ভারেরুকা এবং রাকাউঙ্গামায় তার শিক্ষা লাভ করেন। মাইপি ক্লার্কের পছন্দের খেলা বক্সিং। নিজেও বক্সিং করতে ভালোবাসেন। ব্যক্তিগত জীবনে চাষাবাদ করতে ভালোবাসেন মাইপি ক্লার্ক। 2 দশক ধরে এমপি থাকা লেবার পার্টির নানাইয়া মাহুতাকে ভোটে হারিয়ে দেন 21 বছরের এই তরুণী। জনপ্রিয় রাজনৈতিক দল তে পাতি মাওরি থেকে 2023 সালের 14 অক্টোবর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করেন। সম্প্রতি নতুন পার্লামেন্টে তার প্রথম ভাষণটি বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে। নিজ আদিবাসী ভাষায় পার্লামেন্টে ভাষণ শুরু করেন এই সংসদ সদস্য। আদিবাসীদের সম্মানে মাইপি ক্লার্ক বজ্রকণ্ঠে মাওরি হাকা বলে এক ধরনের রণহুঙ্কার দেন। পার্লামেন্টে পাশ হওয়া মাওরি জনগোষ্ঠী সম্পর্কিত একটি বিল ছিঁড়ে ফেলে হাকা নৃত্যের মাধ্যমে প্রতিবাদ করেন তিনি। চলুন এবার একটু জেনে নিন মাওরি অধিবাসী ও হাকা নাচের সম্পর্কে। নিউজিল্যান্ড ভূখণ্ডের আদিবাসী মাওরি জনগোষ্ঠী হল একটি পলিনেশীয় জাতি। মাওরিদের পূর্বপুরুষেরা পূর্ব পলিনেশীয় বসতি থেকে উদ্ভূত হয়েছিল, যারা প্রায় 1320 থেকে 1350 সালের মধ্যে বিভিন্ন যাত্রায় নিউজিল্যান্ডে আসেন। বিচ্ছিন্নভাবে কয়েক শতাব্দী যাবত এই বসতি স্থাপনকারীরা একটি স্বতন্ত্র সংস্কৃতি গড়ে তুলেছিল। নিউজিল্যান্ডে প্রায় 8 লক্ষ মাওরি জনগোষ্ঠীর বসবাস রয়েছে। নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে কিছু সংখ্যক মাওরি জাতি বসবাস করে। এই জনগোষ্ঠী মূলত খ্রিস্টান ধর্মাবলম্বীর হয়ে থাকে, তবে কিছু সংখ্যক ইসলাম ধর্মেরও মাওরি রয়েছে। মাওরিরা নিউজিল্যান্ডের সংস্কৃতি, মিডিয়া, রাজনীতি ও খেলাধুলা সহ সমাজের সকল ক্ষেত্রে সক্রিয়। মাওরি সংস্কৃতির বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক নৃত্যের মধ্যে হাকা নৃত্য অন্যতম। হাকা একটি পরিবেশনা শিল্প যা প্রায়শই একটি দল দ্বারা পরিবেশিত হয়। জোরালো অঙ্গভঙ্গি ও সঙ্গীতের সাথে ছন্দময়ভাবে চিৎকার করে এবং মাটিতে পা দাবিয়ে নাচটি পরিবেশন করা হয়। ঐতিহ্যগতভাবে পুরুষ ও মহিলা উভয়ের দ্বারাই মাওরি সংস্কৃতির বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে হাকা পরিবেশিত হয়ে থাকে। প্রধান মাওরি পরিবেশন শিল্পকলা প্রতিযোগিতা তে মাতাতিনি প্রতি 2 বছর অন্তর অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক ম্যাচের আগে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে নিউজিল্যান্ডের ক্রীড়া দলগুলির হাকা পরিবেশনের অভ্যাস বিশ্বজুড়ে এই নৃত্যটিকে আরও ব্যাপকভাবে পরিচিত করেছে। এই ঐতিহ্যটি শুরু হয়েছিল নিউজিল্যান্ড নেটিভ ফুটবল দলের সফরের সাথে। নিউজিল্যান্ড রাগবি ইউনিয়ন দল, যারা অল ব্ল্যাকস নামে পরিচিত, 1905 সাল থেকে ঐতিহ্যটি বয়ে নিয়ে যাচ্ছে। বিশেষত পুরুষ যোদ্ধাদের ঐতিহ্যবাহী যুদ্ধের প্রস্তুতির সাথে সম্পর্কিত এই হাকা নৃত্য সাধারণত যুদ্ধের নাচ হিসেবে বিবেচিত। যুগ যুগ ধরে এই নৃত্যটি মাওরি আদিবাসীদের সংস্কৃতির ঐতিহ্য ধরে রেখেছে।